আপনি রুর খাদ্য যদি দিতে না পারেন তো রুর খাদ্য কি কর, রুর প্রধান এবং প্রথম খাদ্য জিক্রি ইলাহি। আল্লাহর জিকির বাদে রুহের কোনো খাদ্য নাই। জিকির মানে কি আল্লাহু আল্লাহু বলা না, এটাও জিকির, সওয়াব পাবেন। আসল জিকির হচ্ছে আল্লাহ যে আপনাকে বানিয়ে এখানে কি কি নিয়ামত দান করেছে। আমি তো জানি আমার আল্লাহ আমাকে কি নিয়ামত দান করেছে। আপনি সুস্থ থাকা আল্লাহর ধরতির মধ্যে সুস্থ থাকা সবচেয়ে বড় নিয়ামত। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা ভালোভাবে কাজ করতেছে, এটা আল্লাহর বড় নিয়ামত। আপনি যখন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাস্তায় হাঁটার সময় একটু মনটাকে উপরে নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, এটা জিকিরে ইলাহি। এটা কি এই জিকিরে ইলাহির মাধ্যমে আপনার রূহ অনেক শক্তিশালী হয়ে যায়। তখন আপনার ভিতর থেকে নৈরাশ্য, দুঃখবোধ এগুলা খতম হয়ে যায়। রূহ শক্তিশালী করতে হলে আপনি যদি চান যে আপনার রূহর ভিতরে খাদ্য যাক, তো রুহানি কিতাব, বিশেষ করে পবিত্র কোরআন, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে এক ব্যক্তি, আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন, ঘোড়া যেমন ওই পানি খেতে বসে, তো কোরআন তিলাওয়াত করা মানে হচ্ছে রূহ পানিতে গিয়ে ডুব দিয়ে পানি গ্রহণ করা। কোরআনের যখন তিলাওয়াত, আপনার রূহ শক্তিশালী হয়ে যাবে। সেজন্য সবসময় যারা তিলাওয়াত করে তারা ওই অশান্তিতে ভোগ করে না যেটা সাধারণ মানুষ করে। তাইলে এগুলো আমরা কেন বলছি? যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। সোনাই সোহাগা হবে যদি আমরা এই সোসাইটির মধ্যে কাজগুলো করে যেতে পারি।